বিনামূল্যের পাঠ্য বই ছাপায় নিম্নমানের কাগজ কালি দেয়া সহ নানা অনিয়মে কালো তালিকাভুক্ত করা হয়েছে 4 মুদ্রণ প্রতিষ্ঠানকে। 11 ছাপাখানাকে করা হয়েছে নানা অঙ্কের জরিমানা। তবে মালিকদের অভিযোগ, অনেক বড় প্রতিষ্ঠানকে ছাড় দিলেও ছোটখাটো ভুলে শাস্তি পেয়েছে ছোট প্রতিষ্ঠান। মুদ্রণ জটিলতায় বছরের প্রথম দিন সব শিক্ষার্থীকে নতুন বই দিতে না পারায় তদন্ত করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। পরে বেশি অনিয়মের প্রমাণে 7 প্রতিষ্ঠানকে করা হয় কালো তালিকাভুক্ত। তবে অঙ্গীকারনামা দিয়ে এই তালিকা থেকে বেরিয়ে যায় শাপলা, সুবর্ণা ও মুত্তাহিদা প্রিন্টার্স। অভিযোগ উঠেছে নিয়ম না মেনে সুবিধা দেয়া হয়েছে তাদের। এতে এখন কালো তালিকায় আছে এমআর প্রসেস অ্যান্ড প্রিন্ট, নাসের আর্ট প্রেস, আল বারাকা প্রিন্টার্স ও মডেল প্রিন্টিং ওয়ার্কস। গুরুতর অভিযোগ যাদেরকে পাওয়া যায় তাদেরকে আমরা কালো তালিকাভুক্ত করি, আর যাদের সেরকম গুরুতর অভিযোগ থাকে না, শুধুমাত্র বিলম্ব থাকে, তাদেরকে আমরা যথারীতি জরিমানার মাধ্যমে তারা পরিশোধ করেন। এই ধরনের কিছু সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। বছরের প্রথম দিন দেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময় তা পারে না এনসিটিবি। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন এনসিটিবির সমন্বয়হীনতা এবং কিছু মুদ্রণ প্রতিষ্ঠানের অদক্ষতা। আর প্রতি বছরই নানা অনিয়মের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করলেও নেওয়া হয় না কঠোর ব্যবস্থা। মুদ্রণ মালিক সমিতি বলছে, কালো তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানকে ছাড় দেয়া হলেও ছোটখাটো ভুলে শাস্তি পেয়েছে অনেক ছাপাখানা। অনেকগুলো প্রতিষ্ঠান যারা অনেক আগেই শাস্তির আওতায় আসা উচিত ছিল, তাদেরকে আনা হয়নি, এবং বরঞ্চ অনেক ছোটোখাটো ত্রুটি বিচ্যুতির জন্য অনেকেই জরিমানা করা হয়েছে, যেটা হয়তো তার দাবি অনুযায়ী এটা বিবেচনা করা যায়, এটা ন্যায্য ছিল না এই জরিমানা, সেটা করছে। তবে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মুদ্রণ মালিক সমিতি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।